দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। রোববার ২৯ ডিসেম্বর দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিশ্ব গণমাধ্যমগুলোর খবরে জানা যায়, অবতরণের সময় বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাব জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১২০-এ পৌঁছেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করছে সংস্থাটি। কোরিয়ান এই সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ৪৬ জন নারী রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ইয়ানহোপ আরও বলে, পাখির আঘাতে উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি হয়ে থাকতে পারে। ইয়ানহোপ সংবাদ সংস্থা আরও জানিয়েছে, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহত মানুষের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। বিমানবন্দরের এক কর্মকর্তা এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বিধ্বস্ত বিমানটির পেছনের অংশে উদ্ধার কাজ করছে কর্তৃপক্ষ। বিধ্বস্ত হওয়ার পর বিমানবন্দরে জরুরি সেবা কার্যক্রম শুরু হয়। দুর্ঘটনাস্থলে কমপক্ষে ৩২টি ফায়ার ট্রাক এবং বহু সংখ্যক দমকল কর্মী কাজ করছেন। রোববার সকালে অবতরণের সময় বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।